তখন ভর সন্ধে। রোজের মতোই নিজের বাড়ির সামনে বসে আছেন তৃণমূল কাউন্সিলর, পাশে আরো দুজন, তাদের মধ্যে একজন মহিলা। রাস্তার সামনে দিয়ে গাড়ি যাচ্ছে। ফুটপাতের ঠিক সামনে এসে দাঁড়ালো একটি বাইক। হেলমেট মাথায় বাইক থেকে নেমে এলেন এক যুবক। প্রায় বিনা বাধায় এগিয়ে গেলেন তৃণমূল কাউন্সিলরের দিকে। তারপর কলকাতা পুরসভার 108 নম্বর ওয়ার্ড এলাকার এই ছবি এখন ভাইরাল। ধরা পড়েছিল রাস্তার ক্লোজ সার্কিট ক্যামেরায়। এই ঘটনায় বরাত জোরে প্রাণ ফিরে পেয়েছেন ওই এলাকার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষ। ট্রিগার টিপলেও চলেনি গুলি। প্রাথমিকভাবে এই ঘটনা তদন্তে মূল অভিযুক্ত গুলজার সহ আরো 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। কসবার ঘটনায় পুলিশের এই তৎপরতার পরও প্রশ্নের মুখে তাদের ভূমিকা। শুধু বিরোধী নয়, পুলিশের ভূমিকা নিয়ে এবার প্রশ্ন উঠেছে শাসকের অন্দর থেকেই। প্রশ্ন, কিভাবে কলকাতায় এসে বিহারের একটা গ্যাং অপারেশন চালানোর সাহস দেখালো? তাহলে কি পুলিশের কাছে আগাম কোনো খবর ছিল না? আরজি করের ঘটনা নিয়ে কলকাতা তখন উত্তাল। সরকারি হাসপাতালে মহিলা চিকিৎসককে ধর্ষণ করে খুনের অভিযোগ। তখনও কলকাতা পুলিশের ভূমিকা নিয়ে উঠেছিল প্রশ্ন। এই ঘটনায় এক সিভিক ভলেন্টিয়ারকে গ্রেপ্তারের পরও সমাজের বিভিন্ন স্তর থেকে লালবাজারকেই বিদ্ধ করা হয়েছিল। তার পুলিশ মারে না, মার খেতে জানে। পুজোর উদ্বোধনে আলিপুরের বডিগার্ড লাইন্সে এই মন্তব্যই করেছিলেন রাজ্যের পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা পুলিশের উপরে সম্পূর্ণ আস্থা দেখিয়ে সেদিন বাম আমলের পুলিশের উদাহরণ তুলে ধরেছিলেন মুখ্যমন্ত্রী। তার দাবি ছিল শহরের মানুষের পাশে থাকতে সবসময় বদ্ধপরিকর কলকাতা পুলিশ। একই সঙ্গে তিনি জানান, কড়া পদক্ষেপ করতেও পিছু হটে না তার পুলিশ। আরজি কর আন্দোলন এখন কার্যত ঠান্ডা। তাতেও কি শহরের অপরাধের মাত্রা কমেছে? এই প্রশ্ন কিন্তু থেকেই গিয়েছে। পুজো পরবর্তী শহরের বেশ কিছু ঘটনায় ফের অভিযোগ উঠেছে লালবাজারের ভূমিকা নিয়ে। কসবায় তৃণমূল কাউন্সিলরের উপর হামলার ঘটনা এই প্রশ্ন আরো মাথাচড়া দিয়েছে। আরজি করের পর এবার কসবা। তৃণমূলের অন্দরে এবারও পুলিশের বিরুদ্ধে ঠোঁট কাটা সেই দমদমের বর্ষিয়ান সাংসদ সৌগত রায়। কাউন্সিলর সুশান্ত ঘোষের উপর গুলি চালানোর ঘটনায় তার বক্তব্য, পুলিশ কি করে? কলকাতা শহরে পিস্তল কিভাবে আসছে? বর্ডারে দেখার লোক নেই কেন? পুলিশ কাউকে ধরতে পারে না কেন? ঘটনা তদন্তে স্পষ্ট, সুশান্তকে গুলি করতে বিহার থেকে লোক এসেছিল কলকাতায়। তা নিয়েও পুলিশের বিরুদ্ধে ক্ষোভ সৌগতর। তিনি জানিয়েছেন, সুশান্ত ঘোষকে গুলি করার চেষ্টা হয়েছে, এটা পুলিশের ব্যর্থতা। পুলিশ কাজ করতে পারছে না। বিহার থেকে কিভাবে আসতে পারে অস্ত্র? এটা খুব খারাপ, দুঃখের এবং চিন্তার। শুধু তৃণমূল সাংসদ নন, এই ঘটনায় পুলিশকে কার্যত আক্রমণ করেছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিমও। ঘটনার পরে তার প্রশ্ন ছিল, পুলিশকে তিনি বলেছেন অ্যাক্ট করতে, কিন্তু পুলিশ কোথায়? কসবা নিয়ে তৃণমূলের এই অস্বস্তি আরো বাড়িয়েছেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। এই ঘটনায় 2 তৃণমূল নেতার পাশে দাঁড়িয়ে ফের মুখ্যমন্ত্রীকে আক্রমণ করেছেন তিনি। সুকান্তর অভিযোগ, তৃণমূলের তৈরি ফ্র্যাঙ্কেনস্টাইনরাই এখন বিপরীতভাবে কাজ করছে। সৌগত বাবুকে আমি একটা কথাই বলবো, আমি বারবার বলছি, আবার বলছি, ঘোমটার নিচে খ্যামটা নাচো না। একের পর এক উনি পুলিশের উপর প্রশ্ন তুলছে। প্রশ্নটা যদি তুলতে হয় পুলিশের যিনি মন্ত্রী, সে মন্ত্রীর উপরে তুলি, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মনে রাখবেন, সমস্ত কিছু ব্যাক করে আসে। যখন বিজেপির লোকেরা গুলি খেত, আমরা বলতাম, তৃণমূলের লোকেরা পাত্তা দিত না। এখন তৃণমূলের বিধায়ক চিৎকার করছে, মেয়র চিৎকার করছে, এনাফ ইজ এনাফ। কারণ তাদের গুলির নলটা ওইদিকে ঘুরে গেছে। সেটাই হয় যে আপনি যদি ভস্মাসুর তৈরি করেন, ভস্মাসুর আপনার মাথাতেই হাত দেবে। ফ্র্যাঙ্কেনস্টাইন। অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পুলিশ মন্ত্রী চান তিনি। কসবার ঘটনার মধ্যে এই দাবি করেছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির। রাজনৈতিক মহলের দাবি, তাহলে কি খুব সুকৌশলেই হুমায়ুনকে দিয়ে এই দাবি করানো হলো? কারণ গত কয়েকদিন ধরে তৃণমূলের অন্দরে নবীন প্রবীণ দ্বন্দ্ব ফের মাথাচাড়া দিয়েছে। সেই পরিস্থিতিতেই কি হুমায়ুনের এই দাবি নতুন মাত্রা দিল? 2026 সালের আগে রাজ্যে দুষ্কৃতী দৌরাত্ম্য বাড়তে পারে, নিজের দাবিতে এই আশঙ্কাই করেছেন তৃণমূল বিধায়ক। তাই রাজ্যে একজন ফুল টাইম পুলিশ মন্ত্রী দাবি করেছেন হুমায়ুন। অভিষেককে ঘিরে তৈরি হওয়া এই দাবিতে বিশেষ আমল দিচ্ছে না তৃণমূল কংগ্রেস। এবার ফিরহাদ হাকিমের পাল্টা দাবি, অভিষেক তাদের সন্তানের মতন, ঠিক সময় তা রাজ্যের ভার নেবেন। রাজ্যের মানুষের মমতার প্রতি আস্থা এখনো অটুট, ভবিষ্যতেও থাকবে।